যে মায়ের কাছে তার সন্তান সেফ থাকবে, সেই মা যদি সন্তানের মৃত্যুর কারণ হয়, তাহলে সেই সন্তানগুলো আর কোথায় যাবে, আর কার কাছে বিশ্বাস হবে বা বিশ্বাস করবে কাকে? তো বন্ধুরা, এমন একটা ঘটনা ঘটে গেছে যা শুনলে খারাপ লাগে। তো মা যদি সন্তানকে হত্যা করে, তাহলে সন্তানগুলো আর কোথায় যাবে? তেমন একটা ঘটনা ঘটে গেছে। তো এই ঘটনাটা ঘটে গেছে ময়মনসিংহে। সেখানে তার মা সবেমাত্র বাচ্চার বয়স মাত্র কয়েক মাস, 3-4 মাস হবে হয়তো। বাচ্চাটা অনেক ছোট। সে বাচ্চারা তো স্বাভাবিক কান্নাকাটি করবে খাওয়ার জন্য বা বাহানা করে, তারা তো আর কথা বলতে পারে না। সেই বাচ্চা কান্নাকাটি করতেছে, করার সময় সেই মা, অর্থাৎ নবজাতক শিশুর মা, সেই বাচ্চার মা একেবারে রাগান্বিত হয়, রেগে যায় যে ছেলে কেন বা সন্তান কেন এইভাবে কান্নাকাটি করে, কেন? এই যে কিছু কিছু মানুষ আছে না, যে তার সন্তান ঠিকই হয়, বাচ্চা ঠিকই নেয়, কিন্তু সেই বাচ্চাদের প্রতি তার কেয়ার থাকে না, কেমন একটা অস্বস্তি লাগে। তা এই ধরনের মানুষেরা, যে বাচ্চা যদি নেয় বা সন্তান যদি হয়, তাহলে কোনো কেয়ার করে না, দূরছাই করে, কেমন যেন একটা করে না? যে এমন ধরনের মারা আছে, কিছু কিছু মেয়েরা আছে বা মহিলারা আছে, কিন্তু সন্তান নেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকে। এই ধরনের মহিলাদের যখন বাচ্চা হয়, তখন সেই বাচ্চাদেরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, অবহেলা করে, যেখানে সেখানে ফালাই রাখে, কাঁদতেছে কান্দুক, বা খিদা লাগছে লাগুক, পরে দিবনি, হ্যাঁ, নিজে ইচ্ছা মতো চলাফেরা করে। তো এই ধরনের মায়েদের কাছে সে বাচ্চারা যে সেফ থাকবে সেটা না, সে বাচ্চারা কিন্তু সেফ থাকে না। কোন সময় কখন কি করে বসে তার তো ঠিক থাকে না। ঠিক তেমন এই ময়মনসিংহে এমন একটা ঘটনা ঘটে গেছে। বাচ্চাটা কান্নাকাটি করতেছে, বাচ্চাটার বয়স বেশি না, ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি করতেছে। করার সময় সেই মা, এই রোজার ভিতরে ঘটনাটা ঘটে গেছে, সেই মা তার বাচ্চাটাকে খাইতে দেয় নাই, খাইতে না দিয়ে সে রাগে, তারপর পাশে একটা পুকুর ছিল ঘরের পিছনে, সেই পুকুরে নিয়ে গালিগালাজ করতে করতে বাচ্চাটিকে জঘন্যভাবে গালিগালাজ করতে থাকে, আকথা কুকথা বলতে থাকে। বলে তো লাভ নেই, কারণ সে হচ্ছে কথা বলতে পারে না, ছোট্ট একটা বাচ্চা, শুধু কান্নাকাটি ছাড়া তার কিছু করার নাই। সেই বাচ্চাটাকে নিয়ে পুকুরের ভিতর ফালাই দেয়। পুকুরের ভিতর যখন ফালাই দেয়, তখন তার মার কোনো হুঁশ নেই যে তার বাচ্চাকে সে পানির ভিতর ফালাই দিয়েছে, বা তার বাচ্চাকে সে নিজে হত্যা করতেছে। তার ভিতর কোনো সেন্স নাই। যখন ফালাই দিছে, তখনও তার ভিতর কোনো সেন্স আসে নাই। তারপর যখন বাচ্চাটা কান্নাকাটি করতেছে, পুকুরের ভিতর পড়ার সাথে সাথে তো আর ডুবে যায় না, ভাসে, লাফালাফি করে, দাপাদাপি করে, ছটফট করে। একটা জীবন, একটা মানুষের জীবন, প্রাণটা যখন বেরোয় যায়, তখন তো কম কষ্টে বেরোয় যায় না। সে বাচ্চাটা ছটফট করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। তারপর সেই ঘাতক মা, সেই মায়ের মনে কোনো কোনো আসে নাই, মানে একটা মায়া দয়া কিছু আসে নাই। সেই বাচ্চাটা ওইখানে মারা যায়। মারা যাওয়ার পরে সেই যখন বাড়িতে চলে আসে তার মা, বাড়িতে সেই মেয়েটা বা মহিলাটা বাড়িতে চলে আসে, আসার পরে সবাই তার বাচ্চাটাকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে আর পায় না। তারপর সেই মহিলাটা বা সেই মেয়েটা যে বলে, আমার বাচ্চাকে আমি পানির ভিতর ফালাই দিছি। সবাই যখন সে চাইপে ধরছে যে তোর বাচ্চা কোথায়, বাচ্চাকে দেখি না কেন, শ্বশুরবাড়ির লোকজন যখন সে চাইপে ধরছে, তখন আর কি স্বীকার করে। তারপর যখন স্বীকার করে, তখন সে হাউমাউ করে কান্না করতে থাকে যে আমার বাচ্চাকে আমি কি করলাম, রাগের বশে, জেদের বশে আমি কি করলাম। তো বন্ধুরা, যে মায়ের কাছে সন্তান সেভ না, সে আর কোথায় সেভ হবে আমার জানা নাই। এমনই মায়ের হাতে সন্তান খুন হচ্ছে, সন্তানের হাতে মা খুন হচ্ছে, বাবার হাতে সন্তান খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। এটা আবার কোন দেশ চলে আসলো, কোন বুঝলাম না। যাই হোক, নিজের সন্তানদেরকে সেভ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফিজ।